কারো জন্মের তারিখ দেখে সেই মানুষটা কেমন হবে বিচার করা সম্ভব? জন্মের তারিখ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের হাতে থাকে না, যেটা বাই বার্থ আমরা পেয়ে থাকি। এইবার ডেট অফ বার্থ আমরা যখন পাচ্ছি, আমাদের জন্ম হচ্ছে, সেটা আমরা আমাদের হাতে যখন নেই, আমরা নিয়ে চলে এলাম, আমাদের জন্ম হলো, সেইভাবে আমাদের লাইফটা চলছে। কিন্তু ডেট অফ বার্থটা আমাদের হাতে না থাকলেও সেই ডেট অফ বার্থ দিয়ে, সেই ডেট অফ বার্থের মধ্যে ভালো বা খারাপ জিনিসগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি নিউমারোলজি দিয়ে। নিউমারোলজি কিন্তু এই জিনিসটাতেই হেল্প করে যে একটা মানুষ কোন কেরিয়ার চুজ করলে বা কোন পার্টনার চুজ করলে বা কোন ফিল্ডে গেলে তার ভালো ডেভেলপমেন্ট হবে, সে লাইফটা ভালোভাবে স্মুথলি লিড করতে পারে। এইটাই নিউমারোলজি, কিন্তু এই জিনিসটা এইভাবে আমাদেরকে হেল্প করে। আর আমরা সেই ডেট অফ বার্থটাকে, সেই ডেট অফ বার্থের মধ্যে ভালো জিনিসগুলো নিয়ে খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করে কিন্তু আমাদের লাইফটাকে অনেকটা সুন্দর বানাতে পারি। তাহলে তুমি বলছো যে দেখো, মানে লাইফ পার্টনার চুজ করার আগে বা যদি আমরা বিজনেস পার্টনার চুজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা, তার ডেট অফ বার্থটা দেখে নেওয়া উচিত, তাই তো? হ্যাঁ, আমাদের নিউমারোলজিতে 9টা নাম্বারস থাকছে। একদম। এবার সেই 9টা নাম্বারসের মধ্যে কিন্তু সবাই সবার কিন্তু ফ্রেন্ড নয়। ফ্রেন্ড আছে, অ্যান্টি আছে, নিউট্রাল আছে। তো আমি যদি আজকে আমার একটা পার্টনার চুজ করি, আমার যদি মূলাঙ্ক 1 হয় বা আমার ড্রাইভার যদি 1 হয়, তো আমি অবশ্যই নাম্বার 8-এর চুজ করবো না আমার পার্টনার। কারণ আমাদের মানে যখন ঝগড়াটা কখন লাগে, যখন থিঙ্কিংটাই আলাদা হয়, যখন আমাদের কনসেপ্টগুলোই আলাদা। আমি একরকম ভাবছি, আমার পার্টনার অন্যরকম ভাবছে। আমি তাড়াতাড়ি জিনিসটা চাইছি, আমার পার্টনার খুব স্লো চাইছে, স্লো গ্রো করতে চাইছে। তো সেইখানে কিন্তু একটা কনফ্লিক্ট লেগে যায়। তো এই জন্যই বলা হয় যে যখন তুমি কোনো পার্টনারশিপে যাচ্ছ বা রিলেশনশিপে যাচ্ছ, এই জিনিসগুলো দেখা উচিত। এবার এখন নিউমারোলজিতে মানে আমরা যখন এই জিনিসগুলো চলছে, এখন মানুষ ওটাকে বিচার করছে। আগে তো এই জিনিসগুলো হতো না, মানুষ তো জানতোই না এগুলো। জানতো না। তো আমাদের যে এখন একটা কনসেপ্ট আছে নেম নাম্বার, নামের স্পেলিং চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যেটা বলিউডেও চেঞ্জ হচ্ছে, হলিউডেও চেঞ্জ হচ্ছে, সব জায়গাতেই আমরা করছি। তো এটা তো আমাদের মা বাবারা জানতো না। একটা নাম রাখা হয়েছিল আমাদের, তো যদি সেই নামের স্পেলিংটা যদি এখন দেখা যায়, অনেকের কী হয় মানে এমনি এমনি সেট হয়ে যায়, তো তার লাইফটা সেখানে ভালো হয়ে গেল। এরকম আমি ক্লায়েন্ট দেখেছি যে নামের স্পেলিং একরকম বাবা মা রেখেছিল, কিন্তু স্কুলে টিচার ওটাকে চেঞ্জ করে দিয়েছে নিজের মতো করে, ওইটাই তারপরে তার হয়ে গেছে। সে আজকে মানে এত ভালো জব করে, একটা ভালো স্যালারি জব করে, জাস্ট বিকজ অফ দ্যাট নেম নাম্বার। মানে তার মানে তুমি বলছো যে এই নাম্বারের গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত বেশি, তাই তো? আমরা পুরোপুরি মানে নাম্বারস দিয়ে ঘিরে আছি। আমাদের মোবাইলের একটা নাম্বার আছে, আমাদের ডেট অফ বার্থটাও একটা নাম্বার, ঠিক আছে, আমাদের নামের একটা নাম্বার আছে, আমার গাড়ি চালাই যে গাড়িটা, সেটারও একটা নাম্বার আছে, বাসের সিটে বসছি সেটারও তো একটা সিট নাম্বার আছে, ট্রেনে সিট যাচ্ছি সেটারও একটা সিট নাম্বার আছে। তো তুমি যদি পুরোপুরি দেখো, সব কিছু কিন্তু নাম্বারসে, আমরা নাম্বার দিয়ে ঘিরে আছি। তো তুমি নাম্বারকে অ্যাভয়েড করতে পারো না, আর সব কিছু একটা প্যাটার্নে চলে। যদি তুমি ভালো করে নোটিস করো, তুমি তুমি টাইম দিয়ে দেখো, সব কিছু একটা প্যাটার্নে চলে। প্যাটার্ন বলতে? প্যাটার্ন বলতে ধরো আমার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক যে কোনো একটা 1, ঠিক আছে, তো সেইখানে আমি মূলাঙ্কটাই 1 ধরলাম, তো আমার যেটা হবে, আমার ক্ষেত্রে আমি বেশি 8 আমাকে ফলো করবে, আমাকে 8 ফলো করবে, যেটা 3 আর 6-এর ক্ষেত্রে হয়। যার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কে 3 থাকে তাকে বেশি 6 অ্যাট্রাক্ট করে, কেন, কারণ এটা কেন হয়? অপোজিট অ্যাট্রাক্টস, আমরা যে আচ্ছা, কথাটা মানে জানি। একদম উল্টো বলে? একদম। তাহলে সেক্ষেত্রে তুমি তো যেরকম বলছো, তাতে ধরো কোনো মানুষের মূলাঙ্ক 1, হুম। তাহলে তো সে অটোমেটিক্যালি 8 নম্বরের পার্টনারের দিকেই ঝুঁকবে। ঝুঁকবে, এটা ইউনিভার্স, এটাকে মানে একটা বলে না যে আকর্ষণ, এই জিনিসটা ইউনিভার্স ক্রিয়েট করে। আমার মূলাঙ্ক আজকে 3, অরিজিনাল আমার মূলাঙ্ক 3। আমার গাড়ির নাম্বার, যখন আমি নিউমোলজি জানতাম না, আমাকে একটা গাড়ির নাম্বার দেওয়া হয়েছিল, সেই গাড়িটা আজকে আমার কাছে আছে, কিন্তু গাড়িটার অবস্থা ভালো না যে আমি চালাবো। যখন আমি সেই নাম্বারটা, লাস্ট 4টে যে নাম্বার হয়, আমি যখন টোটাল করলাম সেটা 6-এ আসছে। তো এই অপোজিট, দুজনে তো অপোজিট। তো আমি এত নাম্বার থাকতে 6টাই কেন পেলাম? আমাকে 6 ফলো করে, আমার মূলাঙ্ক 3 আমাকে 6 ফলো করে। তো দুটো যেহেতু অপোজিট, তো ওইটা আমার উচিত হয়নি যে আমি 6-এর গাড়ির নাম্বার রাখবো। লাক্সারি নাম্বার, কিন্তু আমার জন্য ওটা নট গুড। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ধরো যখন তোমার নাম্বার, মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক, সেটা 1 হচ্ছে কারো, বা কারো ধরো 2, হুম। তাহলে সেক্ষেত্রে সে সবসময় অ্যাট্রাক্ট করবে তার একদম উল্টো অপোজিট, মানুষকে। অপোজিট অর সেম, অনেক সময় আচ্ছা, সেমও হয়। অনেক সময় সেমও হয়। হ্যাঁ। তার মানে তো খুব বিপদের কথা, মানে আমরা যাদেরকে পছন্দ করছি তারা হ্যাঁ, আমাদের থেকে নাম্বারে উল্টো হচ্ছে, এবং ভবিষ্যৎ তাদের সঙ্গে ভালো হবে না। হবে না। এবার অনেক সময় এখন তো লাভ ম্যারেজ বেশি হচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজ কম হয়, লাভ ম্যারেজ বেশি হচ্ছে। এবার আমি তো নাম্বার দেখে কাউকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ। এবার যদি ম্যাচ হয়ে গেল, অপোজিট নাম্বার হলো না, ভালো নাম্বারে এলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ম্যাক্সিমাম কেসেসে দেখা যায় যে অপোজিট। আমি যখন কারো চার্ট বানাই, রিলেশনশিপ নিয়ে আমার কাছে আসে,
তো কি ইস্যু নিয়ে আসে, কনফ্লিক্ট হচ্ছে, মতের মিল হচ্ছে না, আমি এটা বলছি তো আমার পার্টনার অন্য কিছু বলছে। যখন আমি চার্টটা বানাই তখন দেখি যে হ্যাঁ, মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক বা নেম নাম্বার, এই এর মধ্যে ডিফারেন্স আছে, যেটা মানে যেটার জন্য ক্রিয়েট হচ্ছে প্রবলেমটা। রিলেশনশিপ আর বিয়ে এই দুটো কিন্তু আলাদা কনসেপ্ট একদম। এই দুটোর জন্য কিন্তু আলাদাভাবে ক্যালকুলেট করতে হয় আমাদেরকে। কেন? যেটা রিলেশনশিপ হচ্ছে যখন তুমি বিয়ে করছো না, রিলেশনশিপে আছো, যেই গ্রিড আমরা বানাই, যে চারটা লসু গ্রিড আমরা বানাই, সেই গ্রিডটা পার্টিকুলার একটা পার্সনের একটা চার্ট থাকে। যখন বিয়ে হয়ে যায় তখন সেই নাম্বারগুলো শেয়ার হয়, নাম্বার শেয়ারিংয়ের ব্যাপার থাকে। আচ্ছা, তার মানে আমার যার সাথে বিয়ে হচ্ছে হুম। তার চার্টে কি নাম্বার রয়েছে সেটা আমার কেরিয়ারকে বা আমার লাইফকে এফেক্ট করবে? মেনলি ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার গ্রিডের মধ্যে 6 নেই, তোমার কাছে 5 আছে, 6 নেই, বাকি ধরো 1, 9 কিছু নাম্বারস আছে। এবার ধরো তোমার যার সাথে বিয়ে হলো তার চার্টের মধ্যে 6 আছে, ঠিক আছে, যেটা আচ্ছা। তোমার কাছে নেই। তো তোমার কাছে লাক্সারি যেটা ছিল, তোমার কাছে হয়তো টাকা পয়সা অত আসতো না, কিন্তু তুমি মানে চালিয়ে নিতে, যেহেতু 5 আছে, ব্যালেন্সটা ছিল তোমার কাছে, হয়ে যেত। যখনই তোমার সাথে তার বিয়ে হলো সেই 6টা শেয়ার হয়ে গেল। তারপরে তোমার কাছে চলে আসবে হচ্ছে লাক্সারি, তার যে লাখটা, তার যে লাক্সারিটা, তখন তুমি দেখবে ধরো তোমার কাছে নিজের বাড়ি ছিল না, তুমি যখন বিয়ে করলে আফটার দ্যাট তুমি নিজের বাড়ি করলে বা তুমি গাড়ি কিনে ফেললে বা লাক্সুরিয়াস লাইফ তুমি লিড করছো। এই জিনিসটা কিন্তু এইভাবে আসে, এটা শেয়ার দারুণ হচ্ছে। মজার ব্যাপার তো তাহলে। অবশ্যই, আর এটা আমি বলছি মানে মুখে বললাম তুমি বিশ্বাস করবে এটা নয়। তুমি লোসো গ্রিডের কথা বললে, এই হুম। ব্যাপারটা একটু বুঝিয়ে বলো তো, লোসু অনেকেই জানতে চান এটা। লোসু গ্রিড হচ্ছে আমাদের যেটা হচ্ছে শ্যালডিয়ান নিউমোলজি, সেখানে হচ্ছে চাইনিজ নিউমোলজিও বলা হয়, সেখানে একজন সেন্ট ছিলেন লোসু। তো তিনি একটা গ্রিড বানিয়ে দিয়েছিলেন, মানে একটা মডেল বানিয়ে দিয়েছিলেন, যেখানে আমাদের কাছে 9টা বক্সেস থাকে, মানে একটা গ্রিডের মধ্যে 9টা বক্সেস থাকে, আর সেই বক্সগুলোর মধ্যেই কিন্তু 9টা নাম্বার প্লেস হয়। প্রত্যেকটা নাম্বারে আলাদা আলাদা কিন্তু প্লেস আছে, ওইখানেই প্লেস করতে হবে। ধরো তোমার ডেট অফ বার্থের মধ্যে যদি একটা নাম্বার বারবার আসে, তো যেইখানে ধরো ধরো নাম্বার 9 হচ্ছে ফার্স্ট ফার্স্ট তোমার রোয়ের মধ্যে সেকেন্ডে আমি প্লেস করবো নাম্বার 9কে। তো নাম্বার 9 আমি ধরো দুবার আছে, তো আমি দুবারই নাম্বার 9টা ওইখানেই প্লেস করবো, যতবার আসবে ততবারই আমি প্লেস করব। তারপরে হচ্ছে যখন তুমি ডেট অফ বার্থের পুরোটা প্লেস করে নিলে, তারপরে আছে 3টে লটারি, যেটা ভগবান আমাদেরকে দিয়েছে, 3টে লটারি। একটা হচ্ছে মূলাঙ্ক, একটা হচ্ছে ভাগ্যাঙ্ক, একটা হচ্ছে কুয়া নাম্বার। কুয়া নাম্বার মানে হচ্ছে এঞ্জেল নাম্বার। আচ্ছা, সেটাও বিচার করা যায়? আফটার আমি ডেট অফ বার্থটাকে আমি পুরো প্লেস করে দিলাম, আমি দেখলাম আমার অনেক কটা গ্রিড খালি আছে, কারো কাছে 4 নেই, 5 নেই, 6 নেই, কিছু নেই, কিন্তু মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক আর কুয়া নাম্বার এটাকেও আমাকে কিন্তু গ্রিডের মধ্যে প্লেস করতে হবে, ঠিক আছে। ওই 3টে নাম্বার আমি যখন প্লেস করলাম, আমি দেখলাম যে আমার মূলাঙ্ক যদি 4 হয়, ভাগ্যাঙ্কে 5 চলে এলো কোনোভাবে, বা কুয়া নাম্বারে 6 চলে এলো কোনোভাবে, সেটাও ক্যালকুলেট কীভাবে করতে আমি বলবো যদি তুমি বলো। তো সেইখানে আমি দেখা গেলো যে আমার একটা রাজযোগ অ্যাক্টিভ হয়ে গেল, 4, 5, 6-এর যে প্লেনটা, এটা তোমার আচ্ছা। কমপ্লিটলি তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। যেটা তোমার একটা অর্ডিনারি ডেট অফ বার্থের একটা বার্থ চার্ট তোমার হচ্ছিল, বিকজ অফ ওই মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক আর কুয়া নাম্বার, তোমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে। আর যার কাছে রাজযোগ থাকে, 3টে রাজযোগ হয় টোটাল, 3টের মধ্যে যদি একটাও রাজযোগ থেকে থাকে, এটা আমি বলি যে তুমি ক্রাইম করছো, যে তুমি সাকসেসফুল নয় লাইফে। কারণ সবার কাছেই রাজযোগ থাকে না, নাম্বার 5 আর 6 সবার কাছে থাকে না, 5 তুমি তো থাকেই না। 3টে রাজযোগের কথা বলছো, 3টে রাজযোগ, হুম। কি কি রাজযোগ সেটা, মানে কি কি নাম্বারের? হ্যাঁ, একটা রাজযোগ হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে সেটা আমরা বলি গোল্ডেন রাজযোগ, 4, 5, 6। কারো চার্টের মধ্যে যদি 4, 5, 6-এর গ্রিডটা প্লেনটা পুরো পুরো হয়, সেটাকে বলা হয় গোল্ডেন রাজযোগ। সেই লাইফে সাকসেসফুল হবেই, মানে বাউন্ড টু বি সাকসেসফুল, হতেই হবে। যদি সাকসেসফুল না হয়, তার মানে সে নিজের মানে যেটা তার করা উচিত ছিল সেটা সে করেনি, সেই কাজটা সে করেনি, অন্য কোনো কাজে গেছে। এক্সাম্পল আমার বাবার কাছে 3টে রাজযোগ অ্যাক্টিভ আছে, 4, 5, 6, 2, 5, 8, 9, 5, 1। সবগুলো? একদম, যেটা মানে তুমি 99% লোকের কাছে তুমি পাবে না। এটা কোনোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, ডেট অফ বার্থ দিয়ে এসছে জিনিসটা, কিন্তু আমার বাবা কিন্তু যতটা সাকসেসফুল হওয়ার কথা ছিল ততটা সাকসেসফুল হয়নি, বিকজ তার প্রফেশনটাই আলাদা। তার করার কথা ছিল বিজনেস, সে করছে জব। আচ্ছা। তো 4, 5, 6 একটা রাজযোগ হচ্ছে গোল্ডেন রাজযোগ। তারপরে হচ্ছে 2, 5, 8 সিলভার রাজযোগ, যেটা যার যদি 2, 5, 8-এর গ্রিড অ্যাক্টিভ থাকে, প্লেনটা অ্যাক্টিভ থাকে, তাকে আমি এখানে লিখে সাইন করে দিচ্ছি, তুমি আমার থেকে সাইন করে নাও, অনলি ইনভেস্ট ইন প্রপার্টি। 2, 5, 5, 8 8 মানে তোমার ডেট অফ বার্থে যদি যে কোনো জায়গায় 2, 5, 8 থাকে, তাহলেই সেটা সিলভার রাজযোগ? সিলভার রাজযোগ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে নাম্বারটা ধরো প্লেস আমার করছে। ডেট অফ বার্থে 3টেই আছে, তার মানে এটা সিলভার রাজযোগ? সিলভার রাজযোগ। এবার আমি তোমাকে বললাম যে তুমি আমার থেকে সাইন করাও, তুমি 3টে জায়গায় ইনভেস্ট করো, প্রপার্টি, স্টকস আর এগ্রিকালচার। এই 3টে জায়গায় নয় তুমি বিজনেস করো, না তুমি ইনভেস্ট করে রাখো। 5 বছর পরে তুমি 25 বছরে যা সাকসেসফুল হয়েছো বা সাকসেস পেয়েছো, তুমি এই জিনিসগুলো করে 5 বছর পরে আমার সাথে দেখা করবে,
যদি তুমি সাকসেসফুল না হও বা তোমার যদি গ্রোথ না হয়, তুমি যেটা বলবে সেটাই। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স বা আমি দেখে এসেছি যেটা, সেটা হয়েছে সেটাই। তুমি থার্ড যেটা আমি তোমাকে বলছি 951-এর গ্রিড, যেটা থার্ড রাজযোগ আমার, সেটাকে বলা হয় সাকসেস প্লেন 951, যেটা মিডিল একদম। তুমি গুগল একটা কাজ করবে, একটা সার্চ করবে আজকে টাইম নিয়ে, টপ মোস্ট 100 রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড। দেখবে তাদের ডেট অফ বার্থ লসু গ্রিড বানাবে, লসু গ্রিড বানিয়ে তুমি দেখবে তাদের গ্রিডের মধ্যে একটা জিনিস তুমি কমন পাবে, সেটা হচ্ছে 951।